পুলিশ অফিসাররা এসে সিংহ রাজার মন্দিরে পৌঁছান। মাধব অফিসারদের মন্দিরটিকে সিল করে দেওয়ার কথা বলেন, কিন্তু অগ্নি তার কথায় বাধা দিয়ে জানায় যে এই কাজ করার আগে চলুন ভেতরে গিয়ে দেখে আসি কি আছে। সবাই মিলে মন্দিরের ভেতরে চলে যায়, কিন্তু ভেতরে গিয়ে কথা ভীষণ ভয় পেয়ে যায়। আর তা দেখে অগ্নি বলে যে তোর ভয় করলে তুই আমার হাতটা ধরে রাখ। পরবর্তীকালে আমরা দেখতে পাই ম্যান্ডি এসে কথাকে ভয় দেখাতে শুরু করে, কিন্তু অগ্নি বলে যে ওকে ভয় দেখাচ্ছ কেন। এদিকে লাল লাল পায়ের ছোপ দেখে কথা অন্য মনস্ক হয়ে পড়ে, আর এরই মধ্যে ম্যান্ডি অগ্নিকে জড়িয়ে ধরে। আর এই দৃশ্য কিন্তু কথা আবার দেখে ফেলে, আর সে অগ্নিকে রাগারাগি করতে শুরু করে। আর সেখান থেকে লাল লাল পায়ের ছোপ অনুসরণ করে একটা মূর্তির নিকটে গিয়ে পৌঁছায়। ওই মূর্তি দেখে কথা অগ্নিকে চেঁচিয়ে ডাকতে শুরু করে, কিন্তু একটা দৃশ্য দেখে কথা ভীষণ অবাক হয়ে যায়। সে দেখতে পায় যে সেই মূর্তিটা কিন্তু সেই জায়গায় আর নেই। আর স্বাভাবিকভাবেই কথা ভীষণ ভয় পায় এবং অজ্ঞান হয়ে পড়ে যেতে গেলে অগ্নি তাড়াতাড়ি করে এসে কথাকে ধরে ফেলে। এরপর কথা যেহেতু অসুস্থ হয়ে পড়েছে, সেই জন্য অগ্নি সবাইকে নিয়ে বাইরে চলে আসে। তারপর মাধব অগ্নিকে সাবধান করে বলে যে আপনারা ভেতরে এসে ঠিক কাজ করেননি। তখন অগ্নি বলে যে এখানে কিছু একটা রহস্য তো আছেই। এরপর বাড়ি ফিরে এসে অগ্নি কথার পেছনে লাগে, বলে যে কালকে আমি ভয় দেখালাম, তুই অজ্ঞান হয়ে গেলি, আর আজকেও আবার অজ্ঞান হয়ে গেছিস, তুই অনেক দুর্বল হয়ে গেছিস। আর এইসব নিয়ে দুজনে ঝগড়া করে দেয়। আর তখন তিমির টর্চের আলো জ্বালিয়ে তাদের ঝগড়া থামিয়ে দেয়। তখন কথা সবাইকে জানায় যে আসলে এই মূর্তিটা দেখে আমাদের চোখ ধাঁধিয়ে গেছে, আর সেই কারণেই সবাই একই মূর্তি সব জায়গায় দেখতে পাচ্ছে, আর এটাই মূল রহস্য।